হ্যালো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা এখন খুবই ভালো আছো, সবাই নিজে নিজে লাইফে এনজয় করছো। তো এই ইউটিউব চ্যানেলে নতুন একটা মুখ তোমরা দেখতে পাচ্ছ। সিরাজম একাডেমির নামে যে ইউটিউব চ্যানেলটা আছে, এখানে মূলত অনার্সের স্টুডেন্টদেরকে অথবা এসএলএসটির যে স্টুডেন্ট আছে তারা মূলত ক্লাস করে থাকে। আর আজকে থেকে অ্যাকচুয়ালি একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট যে ম্যাথমেটিক্স পাস ক্যালকাটা ইউনিভার্সিটির যে ম্যাথমেটিক্স পাস সাবজেক্টটা থাকে সেটাকে পড়ানো শুরু করা হচ্ছে। ওকে, তো স্পেশালি এটা ফার্স্ট সেমিস্টারের যে স্টুডেন্টরা আছে তার জন্যই এই স্পেশাল ভিডিওটাকে বানানো হচ্ছে। এখানে আমি বলে দিই যে ভিডিওর কন্টেন্টের মধ্যে কি কি জিনিস থাকবে। ভিডিওর কন্টেন্টের মধ্যে থাকছে এক নম্বরে, সেটা হলো সিলেবাস, মানে ফার্স্ট সেমিস্টারের যেটা সিলেবাস সেই সিলেবাসটাকে প্রপারলি ডিসকাস করা হবে। অ্যান্ড নেক্সট, কোয়েশ্চেন পেপার, একটা কোয়েশ্চেন পেপার 2021-এর যে কোয়েশ্চেন পেপারটা আছে লাস্ট ইয়ারের, সেই কোয়েশ্চেন পেপারটাকে আমি একটু ডিসকাস করে দেবো যে মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক তোমাদের কিভাবে থাকে। তো ফার্স্ট সেমের স্টুডেন্টরা অবশ্যই ভিডিওটাকে শেষ অবধি দেখো। শেষ অবধি দেখলে তোমাদের জন্য একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, তো সেই স্পেশাল অ্যানাউন্সমেন্টটাকে তোমরা জানতে পারবে। ওকে, সো উইদাউট ওয়েস্টিং টাইম আমি তাহলে ভিডিওটাকে শুরু করি। তো এখানে আর বলার কিছু নেই। নেক্সট যেটা, সেটা হলো আমি একটা সিলেবাসের কাটিং নিয়ে এসেছি তোমাদের সামনে। তো সিলেবাস যেটা আছে সেটাকেই জাস্ট ক্রপ করে এখানে পেস্ট করে দিয়েছি, যখন তোমরা সিলেবাসটাকে দেখবে তখন যেন খুব ভালোভাবে তোমরা জিনিসটাকে রিলেট করতে পারো, সেই কারণে। ওকে, এখানে অনেক কিছু লেখা আছে, তো আমি সিম্পলি তোমাদেরকে বলে দিচ্ছি যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে। মার্কস ডিস্ট্রিবিউশনে দেখো, এখানে 65 মার্কস দেখতে পাচ্ছ একটা একটা পার্ট, আরেকটা পার্টে দেখতে পাচ্ছ 15 মার্কস, আরেকটা পার্টে দেখতে পাচ্ছ 20 মার্কস। তো অ্যাকচুয়ালি 65 মার্কস যেটা আছে সেটা হলো তোমাদের রিটেন এক্সাম, তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় তোমাদের 65 মার্কসেরই কোয়েশ্চেন হবে। ওকে, নেক্সট যেটা আছে, নেক্সট হলো 15 মার্কস। তো 15 মার্কসটা কি তোমরা দেখে নাও। 15 মার্কসটাকে এখানে দেখতে পাচ্ছ আশা করি। এখানে বলা হচ্ছে 15 মার্কস ইজ রিজার্ভ ফর টিউটোরিয়াল। বা টিউটোরিয়াল বলে একটা জিনিস আছে, সেখান থেকে 15 মার্কস তোমরা পাবে। আর এটা পুরোপুরি ফ্রি বলা চলে। দেখো, 15 মার্কসের মধ্যে 10 মার্কস যেটা আছে, 10 মার্কস এখানে তোমাদেরকে টিউটোরিয়াল মানে করাতে হবে আর কি, মানে করতে হবে তোমাদেরকে। তো টিউটোরিয়ালই হবে কি, তোমাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, আর সেখান থেকে সেটাকে তোমাদেরকে খাতার মধ্যে লিখে তোমাকে তোমার ডিপার্টমেন্টের মধ্যে জমা করতে হবে। ঠিক আছে, তো এটা কলেজ ইনস্ট্রাকশন দিয়ে দেবে যে কি করতে হবে না করতে হবে, সো সেটা কলেজের ব্যাপার। নেক্সট যেটা আছে, নেক্সট হলো এই যে 15 নাম্বার, এই 15 নাম্বারের মধ্যে 5 নাম্বার যেটা হলো সেটা হলো ভাইবা। ওকে, তোমাদের ভাইবা হবে, সেখান থেকে 5 মার্কস অ্যাড হবে। গট ইট? নেক্সট নেক্সট তোমরা দেখতে পাচ্ছ এটা হলো 20 মার্কস। তো 20 মার্কসটাও ডিভাইড হয়ে আছে। 10 নাম্বার হলো ইন্টারনাল, আর 10 নাম্বার হলো অ্যাটেন্ডেন্স। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সও মার্কস আছে। ওকে, তো ইন্টারনাল এন্ড অ্যাসেসমেন্ট, সো 10 মার্কস 10 মার্কস। সো ওভারঅল টোটাল যেটা দাঁড়াচ্ছে সেটা হলো ডেফিনেটলি 100। ওকে, সো এই স্লাইডে আর জানার মতো কিছু নেই, নেক্সট স্লাইডে যাওয়া যাক। নেক্সট স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি সিলেবাসটাকে আমি কপি করেছি। তো এই সিলেবাসটাকে কপি করার উদ্দেশ্যটাই এটা, যখন তোমরা নিজে থেকে সিলেবাসটাকে ঘাঁটবে, যখন সিলেবাসটাকে দেখবে, তখন তোমরা যেন রিলেট করতে পারো। কি কি বললাম, আলাদা করে আমি কোনো কিছু স্লাইড বানাইনি। ওকে, তো বিষয়টা হলো সিলেবাসটাকে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, হয়তো গুগল ড্রাইভ আকারে দিয়ে দেবো, তো সেখান থেকে ডাউনলোড করে দিও। তো ফার্স্ট অফ অল, ফার্স্ট ইউনিট তোমাদের যেটা আছে সেটা দেখে নাও। ফার্স্ট ইউনিটে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো অ্যালজেব্রা 1। এখান থেকে কত মার্কস আসছে? 15 মার্কস। অ্যালজেব্রা 1, এখানে ইনার কন্টেন্ট যেগুলো আছে সেগুলো আসলে তোমার এখন জানার কোনো দরকার নেই বলতে গেলে। মোটামোটা তুমি যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে তোমাদের কমপ্লেক্স নাম্বার আছে, পলিনোমিয়ালস আছে, স্টেটমেন্টস অফ বলে এখানে কিছু থিওরিস আছে, সেই থিওরিগুলো আছে। নেক্সট যেটা আছে সেটা হলো রোলস থিওরেম অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশনস। তো ইউনিট 1-এর অ্যালজেব্রা পার্টে এই 4খানা মেজর, আর একটা হলো র্যাঙ্ক অফ ম্যাট্রিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো
এই 5খানা টপিক হচ্ছে অ্যালজেব্রার মধ্যে আছে। কেউ যদি সিলেবাসটাকে এতদিন অবধি না ঘেটে থাকে তাহলে কিন্তু ওর কাছে সবকিছুই নতুন। কেউ ধরো টিউশন পড়েনি, তাদের ক্ষেত্রে খুব জটিল মনে হবে। তো কোনো ব্যাপার না, এগুলো না জানলেও হবে। সেটা কেন বলছি, সেটা শেষ অ্যানাউন্সমেন্ট যেটা আছে সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট ইউনিট 2 যেটা আছে দেখতে পাচ্ছ, এটা হলো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস। কত মার্কস আছে? 25 মার্কস। তো এখানেও ডিফারেন্ট টপিকস আছে, ঠিক আছে, ডিফারেন্ট টপিকস। তো দিস ইজ দ্য হোল সিলেবাস। ওকে, নেক্সট যেটা ইউনিট 3 আছে, ইউনিট 3 এ তোমাদেরকে বলা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এটা ফিজিক্স যারা পড়ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ফিজিক্স পড়লে না ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়লে তোমরা আসলে বুঝতে পারবে না, মানে এরকম একটা ব্যাপার। ওদের অনার্সে প্রচন্ড পরিমাণে এর ইউসেজটা হয়ে থাকে। ওকে, সো এখানে দেখো 4খানা টপিক তোমরা দেখতে পাচ্ছ। অর্ডার, ডিগ্রি, এসব সলিউশন অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের বের করতে বলছে। তারপরে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, তারপরে সেকেন্ড অর্ডার হচ্ছে তোমার লিনিয়ার ইকুয়েশনস আছে, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। এই সব টপিকগুলো আছে। এখন সিলেবাস আলাদাভাবে এভাবে যখন বলে দিচ্ছি তোমাদের হয়তো মাথায় নাও ঢুকতে পারে, সেই জন্য একটু বই দেখতে হবে। বইয়ে পার্টিকুলার চ্যাপ্টার ওয়াইজ এগুলো কিন্তু দেওয়া থাকে, ঠিক আছে, চ্যাপ্টার ওয়াইজ এগুলো এই জিনিসগুলোকে দেওয়া থাকে। নেক্সট দেখো ইউনিট 4, এখানে আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। তো জিওমেট্রি তো আমরা আগেও করেছি, সেই জিওমেট্রিটাকেই এখানে একটু এক্সটেন্ডেড ভার্সনে দেওয়া আছে। আর বারবার করে তোমাদেরকে আমি একটা কথা বলবো, সেটা হলো যে এগুলো যে সিলেবাসগুলো দেখছো এগুলো কিন্তু পুরোপুরি অনার্সের সিলেবাস। এগুলো কি অনার্সের, ঠিক আছে, অনার্স মানে ম্যাথমেটিক্স অনার্সের সিলেবাস। সুতরাং তোমরা যদি আগে থেকে এই জিনিসগুলোকে না পড়ো তাহলে কিন্তু পরীক্ষায় খুব অসুবিধায় পড়বে, এতটুকু গ্যারান্টি আমি দিয়ে দিচ্ছি তোমাকে, ঠিক আছে। কারণ এগুলো 11-12 ছিল না, এগুলো হলো পুরোপুরি অনার্সের সিলেবাস। সবগুলোই স্লাইড, মোটামুটি যতগুলো বললাম এতক্ষণ অবধি সবগুলোই ঠিক একই জিনিস। ওকে, এগুলো পুরোপুরি অনার্সের সিলেবাস। এখন অনার্সে হয় কি, অনার্সে হয় তোমাদের যে কোয়েশ্চেন পেপার যেগুলো সেট করা হয়, ঠিক আছে, কোয়েশ্চেন পেপার তোমাদের যেগুলো সেট করা হয় সেগুলোকে একটু ডিফিকাল্ট করা হয়, ঠিক আছে। আর তোমাদের ক্ষেত্রে যারা পাস পড়ছো তাদের ক্ষেত্রে এটাকে ইজি করা হয়, ইজি বা মডারেট বা মিডিয়াম বলতে পারো তুমি, ঠিক আছে। তো ইজি করা হয়। সুতরাং তুমি যদি না পড়ো না তাহলে কিন্তু একটু সমস্যায় পড়বে। ওকে, তো আগে থেকে প্রস্তুতি আশা করি নিয়ে নিয়েছো, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা। নেক্সট কোঅর্ডিনেট জিওমেট্রি, এগুলো আছে, তোমরা দেখে নিতে পারো সিলেবাসটাকে ঘেটে কেমন কি আছে। তো স্পেশাল অ্যানাউন্সমেন্টের বাড়ি, তো সেটাকে আমি করে দিই, মাঝখানেই বলে দিচ্ছি, এরপরে কোশ্চেন পেপারটাকে ডিসকাস করব। তো তোমাদের পরীক্ষা যেহেতু খুবই কাছে, তাই তো, এক মাসও নেই হয়তো, পরীক্ষাটা যেহেতু খুবই কাছে সেই কারণে আমি ইউটিউবে ফার্স্ট টাইম তোমাদের ফ্রি ক্লাসেস আমি নিয়ে আসছি, যেটাকে আমি নাম দিয়েছি, অ্যাকচুয়ালি টাইম যেহেতু একদমই নেই সেই কারণে আমি এই নামটা দিয়েছি, যেটা হলো মরার সময় মকদ্দজ ক্লাসেস। মরার সময় মকদ্দজ মানে এখন থেকে তুমি যদি না পড়ো তাহলে এই ক্লাসগুলোকে তোমার রামবাণ মনে হবে, বুঝতে পারছো তো, খুবই ইম্পর্টেন্ট। কেন বলছি, এখানে আমি মূলত দেখতে পাবে যে 10 ইয়ার্সের যত সলিউশন আছে, ঠিক আছে, 10 ইয়ার্সের সলিউশনগুলোকে আমি করাবো। সেগুলো করলেই তোমাদের পাস করাটা একদমই ইজি হয়ে যাবে, বুঝতে পারছো তো। এখানে কি করাবো, এখন যেহেতু সময় নেই আলাদা করে সিলেবাস ধরে ধরে পড়ানোর সময়টা একদমই নেই, সেই কারণে আমি করব কি 10 ইয়ার্স যে সলিউশনগুলো আছে সেই সলিউশনগুলোকে তোমাকে প্রোভাইড করব, ঠিক আছে। তো একটার পর একটা ক্লাস আসতে শুরু হয়ে যাবে। অলরেডি আমি রেকর্ড করা শুরুও করে দিয়েছি, অ্যালজেব্রার 2টো লেকচার অলরেডি রেকর্ড করা হয়ে গেছে। সেটা কিছুক্ষণের মধ্যেই তোমরা এই চ্যানেলেই আছো, এই চ্যানেলেই তোমরা পেয়ে যাবে। সুতরাং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটা যদি প্রেস করো ইটস ওকে, যদি না করো ইট অলসো ওকে। ওকে, দেখো তাহলে তোমাদের অ্যানাউন্সমেন্টটা আমি করে দিলাম, মরার সময় মকদ্দজ ক্লাসেস, আর আমি আশা করছি সবাই এই ক্লাসে জয়েন করবে, ঠিক আছে। ওকে, সো নেক্সট যেটা ইম্পর্টেন্ট টপিক হলো সেটা তোমাদেরকে আমি বলেছিলাম যে 2021-এর যে ম্যাথমেটিক্স পেপারটা আছে সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে যে মার্কস ডিস্ট্রিবিউশনটা হচ্ছে সেটাকে দেখাবো আমি। তোমাদের যেটা থিওরি পেপার আছে, তোমাদেরকে যেটা পরীক্ষা দিতে হবে সেই পেপারটাই হলো এটা হলো
প্রিভিয়াস ইয়ারের, আগের বছরের 2021 দেখতে পাচ্ছ। তো ফুল মার্কসটা তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ আশা করি। ফুল মার্কসটা হলো কি, ফুল মার্কসটা গিয়ে হলো 65 মার্কস টোটাল, ঠিক আছে, জেনারেল পেপার। এটাকে পেপারের কোড হলো CC1, ঠিক আছে, দেখা যাচ্ছে আশা করি। তো CC1 এটা হলো পেপার আলটিমেটলি। তো মূলত এখানে তোমরা যেটা দেখতে পাবে সেটা হলো যে পেপারটা প্রথমে বাংলায় লেখা থাকবে, ঠিক আছে, তারপরে বাংলাটা পেরিয়ে তুমি যখন নিচে যাবে, ঠিক আছে, তখন সেটা ইংলিশ ভার্সন আকারে আসতে শুরু করবে। এই যে দেখতে পাচ্ছ এখানে ইংলিশ ভার্সন, ঠিক আছে, এটা দাগিয়ে দিই, ইংলিশ ভার্সন। তো দিস ইজ দ্য ইংলিশ ভার্সন কোশ্চিন। আগেরটা বাংলা থাকছে, পরেরটা ইংলিশ থাকছে। কোশ্চিন যেটা কন্টেন্ট সেটা কিন্তু একই, জাস্ট ইংলিশে লেখা থাকবে, তোমার ভাষাটা চেঞ্জ হচ্ছে এক কথায়। ওকে, সো দিস ইজ দ্য ইংলিশ কোশ্চিন। এখন দেখো এখানে কি বলেছে ইনস্ট্রাকশনে, যে কোশ্চিন 1, তোমাকে তাহলে বাংলা ভার্সনটা দেখাই আমি, জাস্ট ওয়েট, বাংলা ভার্সনটা দেখাই, তাহলে বেশি ভালো বুঝতে পারবে, রিলেট করতে পারবে। বাংলায় দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে নাকি 1 নাম্বার প্রশ্ন এবং প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে মোট 9টি প্রশ্নের উত্তর দাও। কিছু বোঝা গেল? কিছু বোঝা যায়নি। বলছে যে 1 নাম্বার প্রশ্ন যেটা আছে না, সেখানে সবগুলোকেই করতে হচ্ছে। ওকে, নো প্রবলেম। 1 নম্বরে কতগুলো কোশ্চিন থাকছে, এই যে 1 নম্বর কোশ্চিনটা দেখতে পাচ্ছ তো, 1 নম্বর কোশ্চিন। 1 নম্বর কোশ্চিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ আশা করি, সেটা হলো 10টা কোশ্চিন থাকছে আর 2 মার্কস করে থাকছে, ঠিক আছে, 2 মার্কস, 2 মার্কস, 2 মার্কসের কোশ্চিন তোমাকে করতে হচ্ছে কটা, 10টা, ঠিক আছে, 10টা কোশ্চিন করছো তুমি, সবগুলো করলে 1 নম্বরের কনসেপ্টটা গেল। নেক্সট যেটা বলছে প্রতিটি ইউনিট থেকে কমপক্ষে একটি করে প্রশ্ন নিয়ে 9টি প্রশ্নের উত্তর দাও। এটার মানেটা কি? এটার মানেটা হলো কি, তুমি যদি কোশ্চিন পেপারটা দেখো তাহলে কোশ্চিন পেপারটা দেখলেই বুঝতে পারবে। 1 নম্বর কোশ্চিন এগুলো সব গেল। এবার থেকে এখান থেকে শুরু হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে ইউনিট 1, দেখতে পাচ্ছ তো, ইউনিট 1, ঠিক আছে। নেক্সট তোমরা দেখতে পাবে নিচে গেলে ইউনিট 2, গট ইট, ইউনিট 2। নেক্সট আরো যদি নিচে যাও তাহলে তুমি দেখতে পাচ্ছ ইউনিট 3 এবং ইউনিট 4, ঠিক আছে। এখানে বলেছে কি জানো তো, এখানে বলেছে প্রত্যেকটা যে ইউনিট গুলো আছে, এই যে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 এবং ইউনিট 4, সেখান থেকে অ্যাটলিস্ট কমপক্ষে একটা কোশ্চিনের উত্তর তোমাকে করতেই হবে। যেমন এখানে তুমি দেখতে পাচ্ছ কি আছে, 2 নাম্বার কোশ্চিন আছে, 3 নাম্বার কোশ্চিন আছে, 4 নাম্বার কোশ্চিন আছে। তো এই 3টে কোশ্চিনের মধ্যে ইউনিট 1টা কমপ্লিট। এখন এখান থেকে একটা কোশ্চিনের উত্তর তো তুমি করবেই, যে কোনো একটা, হয়তো 2 করলে, 3 করলে, 4 করলে, বা সবগুলোই করলে মিনিমাম তোমাকে একটা কোশ্চিনের উত্তর করতেই হবে। ধরো তুমি 2 নাম্বার কোশ্চিনের উত্তরটা করলে, তারপরে এই উত্তরগুলো তুমি পারছো না, ঠিক আছে, ছেড়ে দিলে, নো প্রবলেম, একটা তো করে নিয়েছো মিনিমাম, আর করার দরকার নেই এখান থেকে। নেক্সট তুমি কি করলে, নেক্সট তুমি চলে গেলে পরের ইউনিটে গিয়ে তুমি দেখো এখানে ইউনিট 2 তুমি দেখতে পাচ্ছ, এখানে আছে 5, 6, 7, 8, 9, সরি, তাহলে কটা হচ্ছে, 1, 2, 3, 4টে, এখানে 4টা কোয়েশ্চেন আছে। এই 4টা কোয়েশ্চেনের মধ্যে মিনিমাম তোমাকে একটা তো করতেই হবে, ঠিক আছে, একটা যে কোনো কোয়েশ্চেন তোমাকে করতেই হবে, হয়তো 6 করলে, 7 করলে, 8 করলে, একটা কোয়েশ্চেন করলে, তার সাথে তুমি যদি অ্যাডিশনালি পারো তাহলে তো তুমি করবেই সেটা। তো মিনিমাম তোমাকে একটা করে কোশ্চেন তোমাকে প্রতিটা ইউনিট থেকে টাচ করতেই হবে, ঠিক আছে। টাচ করলে নেক্সট তোমাকে যেটা বলছে যে শেষে তোমাকে টোটাল কতগুলো কোশ্চেন করতে হবে, এখানে কি বলছে, টোটাল 9টি প্রশ্নের উত্তর দাও, 9টি প্রশ্নের উত্তর দাও। টোটাল তোমাকে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 থেকে টোটাল 9টা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এখন ক্যালকুলেশনটা করি দেখি তাহলে, এটা পুরো বলছে মানে কি, এটার মানেটা কি, 9টা বলছে, এটার মানেটা হলো এখান থেকে কত মার্কস আসছে, টোটাল 2 ইন্টু, এখান থেকে দেখো 2 ইন্টু 10, তাহলে কত হচ্ছে, 20 মার্কস, তাই তো। আর
9টা করে কোশ্চিন, প্রত্যেকটা কোশ্চিনের মার্কস হচ্ছে 5 নাম্বার, গিয়ে হচ্ছে টোটাল 45 নাম্বার, 45 মার্কস। তো ওভারঅল তুমি যদি অ্যাড করো দুটোকে তাহলে হচ্ছে না 65 মার্কস, এই তো বলেছে। টোটাল কতগুলো, কত মার্কসের ফুল মার্কস, ফুল মার্কস হলো 65। দিস ইজ ইট। এটা হলো কোশ্চেনের অ্যানালিসিস। এবার তোমাকে আমি বলি যে ক্লাসগুলোকে আমি কিভাবে করাবো। ইউটিউবে একদম ফুললি ফ্রি অফ কস্টে ক্লাস করানো হবে, নো ডাউট। তো তোমরা ক্লাসগুলোকে অ্যাটেন্ড করবে, আর কিভাবে করাবো সেটা তুমি দেখে নাও। দেখো আমি এই যে 10 ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আছে সেগুলোকেই ডিসকাস করব। আর প্রথমে আমি শুরু করছি তোমাদের যেটা, সেটা হলো ইউনিট 1, তার মানে অ্যালজেব্রা। ঠিক আছে, ইংলিশ ভার্সনটায় যাওয়া যাক, ইংলিশ ভার্সনটায় যাওয়া যাক। ঠিক আছে, কারণ আমি ইংলিশ ভার্সনেই কিন্তু ক্লাস করাবো। ঠিক আছে, এই যে অ্যালজেব্রা, প্রথম ইউনিট অ্যালজেব্রা। তো অ্যালজেব্রার যতগুলো মানে 10 ইয়ার্সের যতগুলো এরকম কোশ্চিন আছে সব কোশ্চিনগুলোকে আমি করিয়ে দেবো তোমাদেরকে। নেক্সট কি করব, নেক্সট আমি হয়তো ডিফারেন্সিয়াল ক্যালকুলাস শুরু করলাম। ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের যতগুলো কোশ্চিন আছে সব কোশ্চিনগুলোকে আমি করিয়ে দিলাম। নেক্সট তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে, ঠিক আছে, ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে করলাম। তারপরে ইউনিট 4 কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে ফিনিশ। এখন কিছু ক্লাস হবে, যেমন আমি ক্লাস করতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলাম, প্রত্যেকটা অঙ্ককে খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমি যখন করাচ্ছি তখন একটু বেশি সময় লেগে যাচ্ছে। সেই কারণে অ্যালজেব্রার যতগুলো কোশ্চেন আছে 10 ইয়ার্সের সবগুলো ফিনিশ করতে আমাকে 3টা ক্লাস নিতে হচ্ছে টোটাল। ঠিক আছে, তো অ্যালজেব্রার 3টা ক্লাস, ধরো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে 3টা বা 4টা ক্লাস হচ্ছে, তারপরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এখানে কিছু ক্লাস লাগবে। তো এরকম করে আমরা কি করছি যে এই যে ইউটিউব চ্যানেল আছে এখানেই একটা প্লে লিস্ট সুন্দর একটা পেয়ে যাবে তুমি, সেখান থেকে সমস্ত ভিডিও যতগুলো লেকচারের ভিডিও ইউটিউবে আপলোড হবে সব ভিডিওগুলো তোমরা কিন্তু অ্যাক্সেস করতে পারবে উইদাউট এনি কস্ট। ওকে, তো দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে মরার সময় মকদ্দ হচ্ছে ক্লাস, যেগুলো ফুললি ফ্রি অফ কস্ট আমি রেখেছি 100% ফ্রি অন দিস ইউটিউব চ্যানেল। সো কাইন্ডলি সাবস্ক্রাইব। ওকে, সো দেখা হচ্ছে ফার্স্ট ভিডিওতে তোমাদের সাথে। তো সবাই খুব ভালো থেকো, টাটা, বাই।